করার জন্য, প্রত্যেকটা মানুষ তার মালিকের সঙ্গে দিদার লাভ করার জন্য ইচ্ছা পোষণ করে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, ওই সৎ কাজের মধ্যে কিন্তু শিরকের কাজ করো না। কিসের কাজ করো না? শিরকটাকে আমরা জানি, আমরা কি শিরকের কাজ? আমরা কিন্তু এটা কেউ জানি না শিরকটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো এমন গুনাহ, পৃথিবীর মধ্যে যত সগীরা কবিরা কুফরি বিদআতি যত প্রকার গুনাহ আছে, এই সমস্ত গুনাহর হেড হলো শিরক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরকের গুনাহ সবথেকে মহান, সবথেকে খারাপ, সবথেকে বিরাট গুনাহ হলো শিরকের গুনাহ। এখন শিরকটা কি আমাদের জানা দরকার আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? শুধু আমল করলেই তো হবে না। দেখা যাইতেছে ভালো, কিন্তু আমলটা যদি আমার শিরক হয়, ওই আমল করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, কি পারে কিনা? কিন্তু যদি আপনি সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু আপনার শিরকে ভরা, কোনো দাম নেই। শিরকটা কি? শিরকের আবিধানিক অর্থ হলো শরীক করা। কি করা? জোরে বলুন, কি করা? শরীক করা। পারিভাষিক সংখ্যায় শিরক বলা হয় যে তোমাকে সৃষ্টি করলো তার সঙ্গে অন্য কাউকে শরীক করা। কি করা? কথা বলেন, কি করা? অন্য কাউকে শরীক করা। আমরা এখানে যারা আছে, আমাদেরকে সৃষ্টি করছেন কে? জোরে কথা বলুন, কে? সৃষ্টি করছেন আল্লাহ। এখন আল্লাহ রব্বুল আলামিন সব ক্ষমতার অধিকারী। এখন আমি যদি বলি যে না, জনগণই সব ক্ষমতার অধিকারী, তাহলে এটা কথা সঠিক না ভুল? জোরে বলুন, কথা সঠিক না ভুল? এটা কিন্তু সম্পূর্ণ কুফরি হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা বাহ্যিক দৃষ্টিতে আমরা কিন্তু দেখতেছি যে না, সব ক্ষমতার অধিকারী জনগণ, কথা কিন্তু আমরা স্লোগানে বলতেছি, কিন্তু এটা বাস্তব যে সরাসরি কুফরি হয়ে যাইতেছে, এটা কিন্তু চিন্তা করতেছি না। এটা আমরা কখনো বুঝতেও পারছি না। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দেন। আমাদের মসজিদের ইমাম সাহেব, আমার বক্তার কাকা, অধিকাংশ সময় এই সূরা ইখলাসটাই বেশি পাঠ করে, আমি খেয়াল করে দেখছি। কিন্তু সূরা ইখলাসের যে কত বড় মাহাত্ম্য আছে, আমরা এগুলা জানি না। যে জানে সে কিন্তু এই আমলটা একটু বেশি করে।